আবার এলো বিপিএল। হ্যাঁ, বিপিএল এর থিম সং এর এই কথার মতোই বিপিএল তো আবার চলেই এলো। নানান বিতর্ক, অনিশ্চয়তা, নাটকীয়তা, সমালোচনাকে সঙ্গী করে এবং এই উপাদানগুলি বিপিএল এর সঙ্গী হিসেবে টুর্নামেন্ট জুড়ে থাকবে বলেই প্রবল আশঙ্কা করছি। এবারের বিপিএল যে অন্যান্য বিপিএল এর চেয়ে আলাদা হবে, ভিন্ন কিছু হবে, বিতর্ক মুক্ত হবে, অমন আশা করার খুব একটা কারণ আমি দেখতে পাচ্ছি না। যাই হোক, সেটা তো অন্য আলোচনা, অন্যান্য ভিডিওতে এই নিয়ে আলোচনা করেছি, করব, সামনেও আরো করতে হবে। আজকের এই আলোচনাটা বিপিএল শুরু হওয়ার ঠিক আগ মুহূর্তে ফেভারিট র্যাঙ্কিং। এবারে বিপিএল এ শিরোপা জিতবে কোন দল? টুর্নামেন্ট শুরু হওয়ার ঠিক আগ মুহূর্তে ৬টা দল যে অবস্থানে দাঁড়িয়ে রয়েছে তাতে ফেভারিট র্যাঙ্কিং এ ১ থেকে ৬ নম্বরে কোন দল কোথায় তা নিয়ে এই আজকের আলোচনাটা। একটা তো বিপিএল এর নিলাম হওয়ার পর আমি একটা র্যাঙ্কিং করেছিলাম, বিদেশি ক্রিকেটারদের নিয়ে আলাদা র্যাঙ্কিং করেছিলাম, কিন্তু এই বিপিএল শুরু হওয়ার আগে ফাইনাল ফেভারিট র্যাঙ্কিংটা করতে চেয়েছিলাম একেবারে শেষ মুহূর্তে। কেননা অতীত অভিজ্ঞতা থেকে তো জানি যে শেষ মুহূর্তেও অনেক কিছু আসলে হবে। এক্স্যাক্টলি সেটাই হয়েছে। টুর্নামেন্ট শুরু হওয়ার আগের দিন কি হয়েছে সেটা তো আমরা দেখেছি। ফলে এই শেষ মুহূর্তে আমি আমার ফেভারিট র্যাঙ্কিংটা করছি বিপিএল শুরু হওয়ার আগ মুহূর্তে কারা ফেভারিট র্যাঙ্কিং এ ১ থেকে ৬ নম্বরে কোন দল কোথায় রয়েছে। অবভিয়াসলি সব তো আর আপনার সঙ্গে মিলবে না। কিছু হয়তো মিলতে পারে, কিছু হয়তো নাও মিলতে পারে। চলুন দেখা যাক। ৬ দলের মধ্যে ৬ নম্বরে চট্টগ্রাম রয়্যালস। আমার মনে হয় এইটার সঙ্গে আপনাদের সবারটাই মিলে যাবে। স্পেশালি টুর্নামেন্ট শুরু হওয়ার আগের দিন চট্টগ্রাম রয়্যালসের মালিকানাটা যেইভাবে মালিকপক্ষ ছেড়ে দিল এবং যেইভাবে বিসিবি সেইটা টেক ওভার করলো তার প্রেক্ষাপটে চট্টগ্রাম রয়্যালস এবার কমিটির টিম। তবে ফিক্সিং টিম হওয়ার চেয়ে কমিটির টিম হওয়া ভালো। গতবারের রাজশাহী দল যেরকম মোটামুটি ফিক্সিং টিম হয়ে গিয়েছিল এবং সেইটার হ্যাংওভার এই বিপিএলও রয়েছে। ওই রাজশাহীর মালিক পক্ষ থেকে শুরু করে ক্রিকেটার পর্যন্ত অনেকেই তো আসলে খেলতেও পারছেন না, মানে বিপিএল এর সঙ্গে সংশ্লিষ্টই থাকতে পারছেন না। ফলে এইভাবে চট্টগ্রাম রয়্যালস টুর্নামেন্টটা শুরু করলে আরো অনেক কেলেঙ্কারি হয়তোবা হতে পারত, সেইটা অন্ততপক্ষে এড়ানো গেছে সম্ভবত। আর আমি যে একটা ভিডিও করেছিলাম সেইখানে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু ভাইয়ের কথাতেও ওইটা তো আসলে স্পষ্ট বোঝা গিয়েছে যে বিপিএল এ ম্যাচ ফিক্সিং, স্পট ফিক্সিং করে টাকা তুলতে পারবে না বলেই হয়তোবা মালিক পক্ষ মালিকানা থেকে সরে গিয়েছে। মাঠের যদি আলোচনাতে আসি, যেই টিম তারা করেছে সেইখানটাতে সবচেয়ে বড় নাম নাইম শেখ। ১,১০,০০,০০০ টাকা দিয়ে তাকে দলে ভিড়িয়ে ব্যাপক চমক নিলাম থেকে দেখিয়েছিল এই চট্টগ্রাম রয়্যালস। তবে তখন থেকেই আসলে বোধহয় একটা ধারণা তৈরি হয়েছিল যে খেলা-টেলা সম্পর্কে তাদের ধারণা খুব কম এবং সেই ক্ষেত্রে ফাইনালে গিয়ে কি হবে, ওই নিলামের টেবিল কিংবা এই যে মাঠের বাইরের এত সব ঘটনা প্রবাহ, যেইখানটাতে এখন টিম ডিরেক্টর করা হয়েছে হাবিবুল বাশার সুমনকে, প্রধান কোচ করা হয়েছে মিজানুর রহমান বাবুলকে এবং নাফিস ইকবালকে টিম ম্যানেজার করা হয়েছে। যেই টিমটা মাঠে নামছে শেখ মাহেদীর ক্যাপ্টেন্সিতে, সেই টিমটার অবস্থা আসলে তথৈবচ। আমি যদি শক্তি দুর্বলতা এইসব নিয়ে তো আলোচনা করবো, ৬ নম্বরে কেন রেখেছি আপনি দেখেন এই টিমটাতে ব্যাটিং বলতে আসলে কিছু নাই। নাইম শেখের কথা বলছিলাম, তার বাইরে মাহমুদুল হাসান জয়, শুভাগত হোম, সালমান হোসেন, জিয়াউর রহমান, এদের নিয়ে একটা টি-20 টিম কিভাবে হবে? আর হচ্ছে গিয়ে বিদেশি ক্রিকেটার নাকি মাত্র ২ জন এসে পৌঁছেছেন, বাকিরা আসবেন বলে প্রত্যাশা করছেন। ফলে অবস্থাটা আসলে খুবই খারাপ। তাদের জন্য 11 নামানোটাই দুষ্কর। ব্যাটিংটা এমনিতেই লোকাল কালেকশনও যদি ধরেন এই জায়গাটাতে বিদেশি ক্রিকেটার এনে অবশ্যই এই দুর্বলতা দূর করতে হবে। কিন্তু তাদের এই ব্যাটিং এর জায়গাটা ভীষণ রকমের নড়বড় বলে আমার কাছে মনে হয়। তুলনামূলকভাবে তাদের বোলিং ভালো, স্পিন ডিপার্টমেন্টটা তো খুবই ভালো, যেখানে শেখ মাহেদী হাসান এবং তানভীর ইসলাম আমাদের ন্যাশনাল টিমের ২ জন স্পিনার রয়েছেন। আরাফাত সানি অভিজ্ঞ, তিনিও রয়েছেন। আর শুভাগত হোমের কথা বলতে পারেন, তিনিও এই ডোমেস্টিক সার্কিটে তার অফ স্পিনে যথেষ্ট কার্যকর। পেস বোলিং এ শরীফুল ইসলাম রয়েছেন, ন্যাশনাল টিমের একজন পেস বোলার। তার সঙ্গে আবু হায়দার রনি এবং মুকিদুল মুগ্ধ, সুমন খান্ডা রয়েছেন। বোলিং ডিপার্টমেন্টে তাদের তাও ভালোই, কিন্তু ব্যাটিংটা আসলে যাচ্ছে তাই এবং মাঠের বাইরে যে সব ঘটনার প্রভাব, তাতে করে এই চট্টগ্রাম রয়্যালসকে আমি ৬ নম্বরের উপরে রাখতে পারছি না। ৫ নম্বরে নোয়াখালী এক্সপ্রেস। স্যাডলি এই দলটারও বিপিএল শুরু হওয়ার আগের দিন নেতিবাচক কারণে তাদেরও মিডিয়ায় সংবাদ শিরোনাম হতে হয়েছে। নোয়াখালী এক্সপ্রেস সিএনজি টিম হয়ে গিয়েছে।
কেন? বুঝতেই পারছেন। ওই বিপিএল শুরু হওয়ার আগের দিন তাদের প্রধান কোচ খালেদ মাহমুদ সুজন ভাই এবং সহকারী কোচ তালহা জুবায়ের তারা সিএনজিতে করে মাঠ ছেড়ে চলে গিয়েছেন। পরবর্তীতে অবশ্যই এটা মিটমাট হয়েছে। সুজন ভাই তখন বলেছিলেন যে এই টিমের তিনি কোচিং করাবেন না, বিপিএল এ করাবেন না। পরবর্তীতে এটা মিটমাট হলেও আল্টিমেটলি যে পুরা টুর্নামেন্টে নোয়াখালী এক্সপ্রেস এই